আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। হুমায়রা রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। এখন নিয়ে আসছি আমি যে কলার থুল কিন্তু ভাজা খেতে খুবই ভালো লাগে। এরকম করে ভাজা খেয়ে দেখবেন আমি যেভাবে বানাই। কলার থুলের যে একটা মোটা অংশের একটা ফুল থাকে আর পাতলা একটা ফুল থাকে, ওগুলো আমি ফালিয়ে দিয়েছি বেছে, ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসছি। এই থুলটা আমি চাউলের গুঁড়া দিয়ে কিন্তু ভেজে নেব। আপনারা পুরোটা ভিডিও দেখতে থাকুন আমি কিভাবে ভাজি নেই। এখানে দিয়ে দিয়েছি আমি রসুন, দিয়ে দিব অল্প করে চাউলের গুঁড়া, দিব হলুদের গুঁড়া অল্প করে, দিয়ে দিব অল্প করে ধনিয়া গুঁড়া, আর দিয়ে দিব এখন আমি অল্প করে মরিচের গুঁড়া দিয়ে দিব, আর দিয়ে দিব স্বাদ মতো লবণ। এখন দিয়ে দেব স্বাদ মতো লবণ। এই এখন আমি ভালো করে পানি দিয়ে কিন্তু এটা গুলিয়ে নিব, সুন্দর করে মেখে নেব। এখন অল্প করে দিয়ে দিলাম পানি, পানি দিয়ে এখন হাত দিয়ে ভালো করে আমি মেখে এখন গুলিয়ে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে। এই থুর যদি এইভাবে ভেজে খেয়ে দেখুন একবার, খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই যে দেখেন আমি এখানে নিয়েছি একটা কড়াইতে দিয়ে দিয়েছি সাদা তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এখন আমি এই যে পর্যায়ে এইগুলা এরকম করে গুলিয়ে নিয়েছি। এখন ছেড়ে দেবো একে একে। আমি কিন্তু এই যে দেখেন লাল লাল করে বাদামি রঙের করে ভেজে নিয়েছি মচমচা করে। এখন আমি তুলে নেব, এরকম করে সবগুলো ভেজে নেব। এই পর্যায়ে যে দেখেন থুরগুলো কিন্তু আমি এরকম করে ভেজে নিয়ে এসেছি। যেটা কতটা সুন্দর দেখাচ্ছে, মচমচে একদম, একদম এই যে মচমচা। এরকম করে গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু খুবই ভালো লাগে। এই দেখছেন, এই যে দেখছেন কতটা সুন্দর হয়েছে মচমচা। গরম গরম ভাতে এটা খেতে খুবই ভালো লাগে। এরকম করে একবার বানিয়ে খেয়েই দেখুন, খুবই মজার হয়। এই যে দেখতে পাচ্ছেন একদম মচমচা হয়ে গেছে। এরকম নিত্য নতুন ভিডিও পেতে লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন বেশি বেশি, আর ফলো দেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।